হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। কিন্তু আমার আজ সকালটা সত্যি বলছি একদম ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু শেষটা একদম ভালো হয়নি। আর আমার ছেলের এরকম অবস্থা হবে আমি সেটা মানে ভাবতেই পারছি না। থাম্বনেলে দেখে আপনারা অবশ্য বুঝেই গেছেন। তো পুরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে পড়েছি, দেখো উঠে নিয়েই সমস্ত কিছু বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। কারণ এই মুহূর্তে আমি জানতাম না যে আমার ছেলের মানে এরকম অবস্থা হবে বা কিছু, ঠিক আছে। তো আমি তখন ঠিকঠাকই ছিলাম, আর আয়ান সোনাও তখন ঠিকঠাকই ছিল। তো আমি এই সকালবেলায় সমস্ত কাজগুলো, বাসি কাজ মানে যে সমস্ত কাজ করতে হয়, দেখো আজকে আমার ভয়েসটাও ঠিক মতো আসছে না, যেহেতু এখন আমি ভয়েস দিচ্ছি পরে। আর মনটা একদম ভালো নেই গো, জানো, কারণ বাচ্চাদের কোনো কিছু হলে না, মায়েদের বলো একদম রাতের ঘুম যেমন উড়ে যায়, ঠিক তেমনই মন মেজাজ কিছু ভালো লাগে না, কোনো কাজে মন লাগছিল না। তো দেখো এখানে তবু কাজ তো করতে হবে, তাই না? তো জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম, বিছানার চাদর টাদর। আর এখানে ক্লিপগুলো দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজ আকাশে দেখতেই পাচ্ছ নীল আকাশ আর রৌদ্র হয়েছিল, সাথে বাতাসও দিচ্ছিল, তাই ভাবলাম ক্লিপগুলো আটকে দিই। আর এখানে সমস্ত সোফার চাদরগুলো পরিষ্কার করে দিয়েছি, আর ক্যাথাগুলো মানে সমস্ত ক্যাথাগুলোই রোদ্রে দিয়েছি, রোদ যেহেতু প্রচণ্ড উঠেছিল। আর ভাবলাম যে চলো এদিকে গাছটাতে জল দেওয়া যাক। তো মা এখানে গাছগুলোতে জল দিচ্ছিল, যেহেতু আমি কাপড়গুলো শুকোতে দিতে এসেছিলাম। তো মা ভাবলো মায়ের গাছগুলোতে জল দিয়ে দিক। আর আয়ন সোনা দেখো এখানে কি সুন্দরভাবে খেলছে, জানো, তখনও কিন্তু ওই সুস্থ আয়ান, ছিল। হ্যাঁ, এখানে এদিকে দেখো, ধনে এদিকে গাছগুলো নিয়ে তুলো না, খেলছিল। ধনে পাতার গুলো ফুল হয়েছে দেখো, কি সুন্দর সুন্দর এগুলো ধনে পাতার, এই যে ফুল, এই যে ধনে গাছ, এই যে ধনে পাতার ফুল হয়েছে, কি সুন্দর। তো চলুন, এগুলো হচ্ছে ধনে গাছ, মানে হচ্ছে দেশি ধনে পাতা, সেই জন্য এরমটা সরু সরু পাতাগুলো। তো আমি আয়নসোনার সাথে সেটাই গল্প করছিলাম, আর আয়ন বাবার দিকে সমস্ত ধনে পাতার গাছগুলো নেড়ে নেড়ে দেখছিল। আর একটা বাচ্চা যা হয় আর কি, দুষ্টুমি তো করবে, তাই না? তখনও কিন্তু সেই মানে অসুস্থ আয়ন হয়নি। হ্যাঁ, আর আমি নিচে নেমেই ব্রাশ করে নিয়েছিলাম, যেহেতু সকাল হয়ে গেছে প্রায় 8:30টার মতো। তা ভাবলাম চলো বাসি কাজ যখন সমস্ত কিছু কমপ্লিট, তখন আর মুখটাও ধুয়ে নিই, বাসি মুখ বেশিক্ষণ রাখলে ভালো লাগে না, তাই না? আর বাচ্চা এমন অসুস্থ হওয়ার পরেও সংসারের হাজার রকম মানে কাজ কিন্তু করতেই হয়, তাই না? বাচ্চা অসুস্থ হলেও মানে শান্তি নেই, সমস্ত কিছু মানে করতেই হবে। তো এই যে বাড়ির পিছন দিকে, মানে আমি এখন যেহেতু বাবার বাড়ি এসেছি, তো বাড়ির পিছন দিকে যে দেখাচ্ছিলাম না 8:30 বাজে, ব্রাশ ট্রাশ করে আসার পরেই বোন দেখছি এখানে চা করেছে। আর মা করেছিল গোলা ভাত। গোলা ভাত বলতে আতপ চালের ভাত আর কি। আর সঙ্গে করছিল মাংস। আর আমি এদিকে চটজলদি ওই যে সরিষা খেতে গেছিলাম, লাল সরিষার শাক, আপনারা দেখেছেন যারা যারা ভিডিওটা, তো তারা বুঝতে পারবেন যে ফুল তুলেছিলাম। হ্যাঁ, ওই ফুলগুলোরই মানে লাল সরিষার ফুল আর কি। সেই ফুলটারই বড়া ভাজি, এখানটাই কিছু বড়াগুলো করে নেবো, আর ওদিকে মাংস, আর সাথে হচ্ছে গলা ভাত। গলা ভাত খেতে যেহেতু আমার ভীষণ ভালো লাগে, আর ওইটা বলতে পারো আমার একটা পছন্দের খাবার। তো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকালবেলাটা কিন্তু এরমভাবেই চলছে। হ্যাঁ, কি বলবো বলো, আমার একদম ভয়েস কি বলবো ভাবতে পারছি না, মানে তবু মানে ভিডিও তো দিতে হয়, বলো, তোমরা তো আমার আরেকটা পরিবার, আমার জীবনের সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর ব্লগ যখন বানাই তখন তো ভিডিও দিতেই হবে, তাই না? তো এই যে দেখো এই সেই মুহূর্ত যে আয়ান সোনা বাবা, আচ্ছা, কি হয়েছে মা, কি হয়েছে? আজ এদিকে দেখো, পুরো যেটা ডিম খাওয়াচ্ছিলাম সেই ডিমটা একদম পুরো বমি করে ফেলে দিয়েছে। তারপরে দেখো আমি আবার সমস্ত জামা কাপড় মানে পাল্টে, আর এই যে দেখো এবার তোমাদেরকে সেটা বুঝিয়ে বলি, মানে তোমরা দেখতে পেলে যে আমরা গলা ভাত আর মাংস এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিলাম অলরেডি। তারপর আয়ান সোনা না, ওর খিদে পেয়েছিল, তো আমি ওর জন্য আগে প্রথমে সুজি করলাম, সে এক টুকরো জাস্ট 1 চামচ সুজি খেয়েছে, ঠিক আছে। আর তারপরে মা সেদ্ধ করে দিয়েছিল একটা ডিম, মানে আয়নের নানি। তো ভাবলাম চলো ডিম সেদ্ধটা খাইয়ে দিই। তারপরে হা হা করে একদম জানো এত বমি করছিল যে কি বলবো, তখন মনটা আমার এত খারাপ লাগছিল যে কি বলবো। তো চলো এখানে মানে নিচ্ছিল খাওয়ার, আর আমি আবার বিকেলবেলা আয়নের জন্য সে সুজিটাই রান্না করে দিচ্ছিলাম, যেহেতু সে সুজি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর সকালে তো ঠিক তেমনটা খায়নি, তাই ভাবলাম যে বিকেলে যদি কিছু খাই, তাই না? তো এই করতে করতে দিন কখন যে শেষ হয়ে যায় তার কোনো মানে ঠিকানাই নেই, তাই না বলো? তো সুজিটা এখানে রান্না করে নিচ্ছিলাম তাল মিশ্রি দিয়ে, যেহেতু বাচ্চাদের চিনি খাওয়ালে ক্ষতি হয় সেই জন্য তাল মিশ্রি দিয়ে। আর দুধ দিইনি, যেহেতু আজকে বমি করেছে সেই জন্য মানে জল দিয়েই রান্না করে দিয়েছি।
আর এই যে দেখাচ্ছিলাম যে এই যে তাল মিশরি, এখানে 2 টুকরো নিয়েছিলাম কিন্তু 1 টুকরো দিয়েছি। যেহেতু বেশি দিলে আবার প্রবলেম হতে পারে সেজন্য। আর বোন চলে যাচ্ছিল হস্টেল তার নিজের কাজের জন্য হঠাৎ করে। তো আজ আর ব্লগটা বড় করছি না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।